আমরা যে কাজ করব সেই কাজের মতো অবস্থা নাই। আর আপনারা জানেন যে নির্বাচন ছিল, এর আগে আন্দোলন ছিল, গত কয়েক মাসে তো রাজস্ব খাতে যেভাবে কালেকশন মানে আসার কথা টাকা পয়সা, সেই অনুপাতে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক কম হয়েছে, যেটা হয়তো আমরা সামনে করতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই অবস্থার মধ্যে আমরা যেটা, তারপরও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ওনার কাছে আমরা বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়, সেটার জন্য এবং ওনাকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন যাতে আমাদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন কাজে যাতে আমাদেরকে সহযোগিতা করা হয়। তো ওনার কথাটা হলো একটাই, যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। এই তিনটা সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ক্লিন করতে হবে। ঢাকা শহর যে একটা বর্জ্যের একটা পুরা কারখানা হয়ে গেছিলো, এটা আবর্জনা, এটা ডাম্প হয়ে গেছিলো, সেটা থেকে আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা দক্ষিণ বা উত্তর বা গাজীপুর সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে অতি দ্রুত অন্তত আমাদের বর্জ্য ব্যবস্থাপনার একটা সুন্দর ব্যবস্থা আমরা আনতে পারি। আর মশার ব্যাপারে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা শুরু করেছি। এবং আমি ঢাকা শহর দক্ষিণে 1 মাসের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা দিয়েছি, যেটা মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ দুইটাই রিলেটেড, এই দুইটা আমরা দিয়েছি। আর যেহেতু রাস্তাগুলো বললাম প্রায় রাস্তায় ভাঙা, আপনারা নিজেরাই দেখেন, কিন্তু ওই যে আমি তো ফান্ডের অবস্থা বললাম যে এই অবস্থায় আমি কোন টাকা দিয়ে কি কাজ করাবো, এই হলো অবস্থা। তো এর জন্য আমি জনগণকেও ধৈর্য ধারণ করতে বলবো এবং যে সমস্ত টেন্ডার ওয়ার্ক অর্ডার তারা দিয়েছে আমি বলেছি যেগুলো আমাদের ইমার্জেন্সি দরকার, ইমিডিয়েট দরকার, সেগুলো আমি দেখে তারপরে সেগুলোর ব্যবস্থা নেব। এর আগে ঢালাওভাবে তারা যে সমস্ত ওয়ার্ক অর্ডার দিয়েছে সেটার ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে, সেটার মধ্যে কোনোভাবে সেটা করা যাবে না। আপনার এলাকায় কিন্তু ঢাকা উত্তরে যেহেতু আরে বাবা আপনি বলবেন তো, আচ্ছা বল। অনেকগুলো খাল আছে আমরা দেখেছি, এর আগেও কিন্তু এগুলো মুছে ধায় আবার দখল হয়। আপনি যে কর্পোরেশন আছেন সে কারণে সেটি নিয়ে আপনারা কোনো নির্দেশনা পেয়েছেন কিনা প্রধানমন্ত্রীর কাছ থেকে? একটু আগে মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। কালকেই আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উল্লেখযোগ্য 29টি খাল আছে। 29টি খালকে আমরা পুনরায় বর্জ্য ব্যবস্থা থেকে শুরু করে যেখানে একদম নাব্যতা কমে গেছে সেখানে কিন্তু আমরা এক্সকেভেটর দিয়ে সেটাকে খননের মাধ্যমে আমরা পানিকে সচল রাখার চেষ্টা চালাচ্ছি। এখন বলতে পারেন, অনেকে বলে একবার করে তার মনিটরিং করা হয় না, এটা অতীতে হয়েছে। অতীতে কি হয়েছে এটা আপনারাও জানেন, আমরাও জানি। ভবিষ্যতে আমরা কি করব সেটা আমরা বলতে পারবো। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। আর যেখানে খালের পানি একদম নর্দমা, একদম ময়লা আবর্জনার জন্য একদম কি বলে এটাকে ময়লার স্তূপ হয়ে আছে, সেটাকে আমরা প্রতিদিন একদম রুটিন মাফিক আমরা এই কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছি। দখলদারের ব্যাপার আমরা ঈদের পরে আমরা এই বিষয়গুলোকে নিয়ে, এটা আইন পরীক্ষা সংস্থা আছে সেখানে আমরা তাদেরকে নোটিশ দিয়ে, তারা তো মানবিক মানুষ, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদেরকে অন্য কোথাও একটা বাসস্থান করা যায় কিনা, কিংবা তাদের সাথে কথা বলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এটা সহজ উপায়ে আমাকে তো বলতে দিতে হবে। তো আমি কোনটা বলবো আগে বলেন? অর্থনৈতিক অবস্থা আমাদের দক্ষিণ মাননীয় প্রশাসক সাহেব যেটা বলেছে, একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে, সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন।
যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে করব। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা হতাশ নই, এভাবেই আমরা এগিয়ে যাব। জনকল্যাণে যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন আছে আমরা সেই সেবা দেওয়ার জন্য আমরা নিজেকে আরও সময় মতো করে আমরা প্রস্তুত করব এবং জনকল্যাণে আমাদের যে অঙ্গীকার আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব। অটো রিকশা নিয়ে যদি কিছু বলতেন, কারণ রাজধানীবাসী বিস্ফোরণ হচ্ছে অটো রিকশা, কোনো শৃঙ্খলা আনবেন কিনা? এগুলি নিয়ে আমরা দেখেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইয়েরা, আমরা মাত্র 7 দিন বয়স হয়েছে, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, আমাদের কাজ যাতে আরও সহজ উপায় করতে পারি, হ্যাঁ, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। এবং আপনাদের মাধ্যমে আমরা যেটা আমাদের নিজের চোখে দেখছি না বা দৃষ্টিগোচর হচ্ছে না, আপনাদের হচ্ছে সেই সংবাদ পরিবেশনগুলো গঠনতান্ত্রিকভাবে করলে আমরা উপকৃত হব এবং সাথে সাথে সেই সমস্যার সমাধান আমরা করব। ধন্যবাদ।